হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো পারফেক্ট হাঁস ভুনা। আমি চীনা হাঁস রান্না করে দেখাবো আজকে। এর জন্য আমি প্রথমে একটি পাতিলে তেল গরম করে নিয়েছি। এরপর এর মাঝে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এরপর এই মশলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে অল্প সময় ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে 3 থেকে 4 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যেরকম চান সেরকমটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এরপর নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু মিশিয়ে নেব। এরপর অন্য একটি সাইডে আমি একটি বাটিতে নিলাম কিছুটা নারিকেল কুড়িয়ে এর মাঝে পানি দিয়ে তারপর এটা চিপে চিপে এখান থেকে এটা ছেঁকে তারপর নারিকেলের দুধ বের করে নেব। এই তো নারিকেলের দুধ বের করে নিয়েছি। এখন অর্ধেকটা নারিকেলের দুধ এই মশলাগুলোর মাঝে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব হাঁসের মাংস। আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাংসটা। এই তো এরপর মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা মশলার সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এর মাঝে কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে এরপর বাকি যে নারিকেলের দুধটা রেখেছিলাম সেটা আমি এর মাঝে আবার দিয়ে দিব। আর অল্প একটু পানি দিয়ে দিব। এরপর এর মাঝে 4টা আলু কেটে বড় বড় করে কেটে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আমার মাংসটা কষানো শেষ। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে মিশিয়ে নেব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। প্রায় 15 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ফিরে এলাম। মাংসের ঝোলটা একটু কমেছে। এরপর এখন এর মাঝে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন একটু সময় এইভাবে জাল করে নেব। জাল করে ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও সুন্দর এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়েছে।
আমার রান্নাটা শেষ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।